Fear begins where logic ends. Are you ready? কিছু কিছু রাত মানুষের জীবনের মোড় এমনভাবে ঘুরিয়ে দেয় যা সে মৃত্যু ভুলতে পারে না। আমার জীবনেও ঠিক এমন একটি রাত এসেছিল যেদিন আমি প্রথমবার হাড়ে হাড়ে টের পেয়েছিলাম এই পৃথিবীতে আমরা যা দেখি তার বাইরেও এমন এক অন্ধকার জগৎ আছে যার মুখোমুখি হওয়াটা স্রেফ দুঃস্বপ্ন। তখন আমি ক্লাস 7-এ পড়ি। আমাদের গ্রামের ঠিক সীমানায় একটা পুরনো প্রায় পরিত্যক্ত কবরস্থান ছিল। ছোটবেলা থেকেই জায়গাটা নিয়ে নানা হাড় হিম করা গাল গল্প শুনতাম। কেউ বলতো রাতের বেলা নাকি সেখান থেকে গোঙানির আওয়াজ আসে, কেউ বা দেখেছে সাদা কাফন পরা ছায়া মূর্তি। আমি এসব স্রেফ গ্রামের মানুষের গাঁজাখুরি গল্প ভেবে উড়িয়ে দিতাম। ভাবতাম ভূতের ভয় তো শুধু ভীতুদের জন্যই। সেদিন ছিল অমাবস্যার কাছাকাছি একটা দিন। বিকেলে বন্ধু রাসেলের সাথে গ্রামের পশ্চিম পাড়ার বড় পুকুরে ছিপ দিয়ে মাছ ধরতে গিয়েছিলাম। গল্প আর মাছ ধরার নেশায় কখন যে চারদিক অন্ধকার হয়ে সন্ধ্যা নেমে এসেছে টেরই পাইনি। রাসেলের বাড়ি ছিল পুকুর পাড়ের একদম কাছেই, তাই সে আগেই নিজের বাড়ির পথ ধরল। আর আমার কাঁধে পড়ল একরাশ বিরক্তি আর মাছের খলুই, কারণ আমার বাড়ি ফিরতে হবে সেই কবরস্থানের পাশের সরু নির্জন মেঠো পথ ধরে। আকাশে এক ফালি মরা চাঁদ, চারদিকে এমন এক থমথমে নীরবতা যেন প্রকৃতি নিজেই ভয় শ্বাস আটকে রেখেছে। শুধু একটানা ঝিঁঝি পোকার ডাক আর আমার পায়ের শুকনো পাতা মারানোর শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। কবরস্থানের সীমানায় পা রাখতেই হঠাৎ কোত্থেকে যেন একটা বরফ ঠান্ডা দমকা বাতাস আমার গায়ে এসে লাগল। শির দ্বারা বেয়ে নেমে গেল এক শীতল স্রোত। মনে হলো ঘন অন্ধকারের ভেতর থেকে কেউ একজন তীক্ষ্ণ দৃষ্টিতে আমার প্রতিটি নড়াচড়া লক্ষ্য করছে। আমি বুকের কাঁপুনি চেপে হাঁটার গতি বাড়ালাম। ঠিক তখনই আমার ঘাড়ের ঠিক পেছন থেকে খুব ফিসফিস করে একটা গলা ভেসে এলো, এই দাঁড়া। আমার পা মাটিতে গেঁথে গেল। নিজেকে প্রবোধ দিলাম হয়তো গ্রামেরই কেউ ডাকছে। সাহস করে ঘাড় ঘুরিয়ে তাকালাম, কিন্তু না, জনমানবহীন পথ, চারপাশে শুধু সারি সারি পুরনো কবর আর মাথা উঁচু করে থাকা বিশাল সব গাছ। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না, কিন্তু কয়েক পা এগোতেই আবার সেই কণ্ঠস্বর, এবার আরও স্পষ্ট, আরও হিমশীতল, এই শুনছিস না? ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। বুকের ভেতর হাতুড়ি পেটার শব্দ হচ্ছে। এবার আর পেছনে তাকালাম না, প্রায় দৌড়াতে শুরু করলাম। হঠাৎ কবরস্থানের ভেতরের সবচেয়ে পুরনো আম গাছটার দিকে চোখ পড়তেই আমার রক্ত হিম হয়ে গেল। মরা চাঁদের আলোয় স্পষ্ট দেখলাম গাছের নিচে দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরা অস্বাভাবিক লম্বা একটি ছায়ামূর্তি। এলোমেলো রুক্ষ চুলগুলো তার মুখ ঢেকে রেখেছে, কিন্তু সেই অন্ধকারের ভেতর থেকেও তার দুটো চোখ ধিক ধিক করে জ্বলছে, ঠিক যেন জ্বলন্ত কয়লা। সে ধীরে ধীরে ঘাড়টা অস্বাভাবিকভাবে একপাশে কাত করল, এরপর হাত তুলে ইশারা করল যেন আমাকে তার কাছে ডাকছে। আমার পুরো শরীর অবশয় আসছিল। হাতের মাছের খলুইটা কখন যে মাটিতে পড়ে গেছে টেরই পাইনি। হঠাৎ নিস্তব্ধতা চিরে সে খিলখিল করে হাসতে শুরু করল। সে এক অদ্ভুত, অমানবিক, রক্ত জমানো হাসি। আর কোনো চিন্তা না করে আমি আব্বার শেখানো আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। কাঁপতে কাঁপতে পড়তে পড়তেই দিলাম এক অন্ধ দৌড়। কিছুটা দূরে গিয়ে একবার ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই আমার হৃৎপিণ্ড প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। সেই ছায়ামূর্তিটা আর আম গাছের নিচে নেই। কোনো মানুষের পক্ষে এত দ্রুত হেঁটে আসা সম্ভব নয়, অথচ সে এখন ঠিক আমার 10 হাত পেছনে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। আমার সামনের পথ প্রায় বন্ধ। বাঁচার তাগিদে আমি রাস্তা ছেড়ে পাশের ধান ক্ষেতের ভেতর দিয়ে শর্টকাট নিয়ে অন্ধের মতো দৌড়াতে লাগলাম। পেছনে আর একবারও তাকাইনি। একদম হাঁপাতে হাঁপাতে বাড়ির উঠোনে এসে আছড়ে পড়লাম। দরজায় দাঁড়িয়েছিলেন মা। আমার ফ্যাকাশে, ঘরমাক্ত আর আতঙ্কিত চেহারা দেখে মা আতকে উঠলেন। তোর এই অবস্থা কেন? মুখে তো ফ্যাকাশে কেন? আমি হাঁপাতে হাঁপাতে তাকে সব খুলে বললাম। মা কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন, তারপর আমার মাথায় হাত বুলিয়ে বললেন, ভয় পাস না বাবা, আল্লাহর কালামের উপর ভরসা রাখলে কোনো অশুভ শক্তি কিছু করতে পারে না। সেই রাতে মা আমাকে বুকে জড়িয়ে অনেক দোয়া দুরুদ পড়ে ফু দিলেন। পরের দিন সকালে রোদ ওঠার পর বুকের ভেতর একটু সাহস জমিয়ে কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে আবার সেই রাস্তায় গেলাম।
আমার ফেলে আসা মাছের খলুইটা রাস্তার একপাশে উল্টে পড়েছিল, কিন্তু কবরস্থানের সেই আম গাছটার দিকে চোখ পড়তেই দিনের আলোতেও আমার শরীর আবার বরফ হয়ে গেল। গাছের নিচের মাটিতে স্পষ্ট দুটো বিশাল আকৃতির পায়ের ছাপ, যা কোনো স্বাভাবিক মানুষের হতেই পারে না। পায়ের ছাপগুলো এমন গভীর হয়ে গেঁথে আছে যেন কেউ অনেকক্ষণ ধরে আমার জন্য সেখানে অপেক্ষা করছিল। সেদিনের পর থেকে আজ অবধি রাতের বেলা ওই রাস্তা দিয়ে একা হাঁটার সাহস আমার হয়নি। আজও মাঝে মাঝে একা থাকলে মনে হয় সেদিন রাতে দৌড়ানোর সময় যদি আমি আয়াতুল কুরসি না পড়তাম, তাহলে হয়তো ওই বিশাল পায়ের ছাপের পাশে আমার ছোট্ট পায়ের ছাপটাও চিরকালের মতো হারিয়ে যেত।